আমি আছি এখন কিলিমাঞ্জারো মাউন্টেনের উপরে। আমার জীবনে আমি যত কঠিন কাজ করছি, তার মধ্যে এটাই ছিল সবচাইতে কঠিন। চলুন আমার সাথে জয় করি মাউন্ট কিলিমাঞ্জারো। আমার পিছনে যে দেখা যাইতেছে যে মাউন্টেনটা, এটাই কিলিমাঞ্জারো মাউন্টেন। এখানে ট্রেকিং করব। এখান থেকে এটার গেট স্টার্টিং পয়েন্ট অ্যাবাউট অ্যানাদার হাফ অ্যান আওয়ার। তো ওখান থেকে ট্রেকিং শুরু করব। এখানে দেখা যাইতেছে কত সুন্দর পাহাড়টা একদম। এখন আছি মাচাম্মা গেটে। সো এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা উচ্চতা 1800 মিটার। ট্রেকিং এখান থেকেই শুরু। সো আজকে প্রথম দিন আমরা কভার করব মাচাম্মা ক্যাম্প, যেটা 11 কিলোমিটার, অ্যাবাউট 5 ঘন্টা সময় লাগবো। আর বাকিগুলা তো দেখা যাইতেছে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এভাবে যাইতে যাইতে লাস্ট আমাদের পিক হইতেছে হিরো পিক, যেটা দূরত্ব হয়েছে 40 কিলোমিটার আর 32 ঘন্টা লাগবে। তো অ্যাভারেজ 5 দিনে দিনে দৈনিক 5 ঘন্টা করে ক্লাইম্ব করার পরে ওখানে যাবো আর কি। Matata kuna matata kuna. আকুনা মাতাতা, Yeah. এটা মানে হইতেছে কোনো চিন্তা নাই। ট্রেকিং স্টার্ট করে ফেলছি, 2 মিনিট হয়েছে স্টার্ট করছি। সো আজকের সারাদিন ট্রেকিং মূলত জঙ্গলের ভিতর দিয়ে হবো। সো অত রৌদ্র পড়বো না বলতে রৌদ্রই নাই। সো ছায়া। তো প্রথম দিন ফিজিক্যালি ইজিয়ার, কারণ যখন ছায়া হয় তখন সব কিছু একটু আরাম লাগে। আধা ঘন্টা ট্রেকিং করছি। ট্রেকিং করার পরে এখন আসছি টয়লেট ব্রেক। এখানে অ্যালং দ্য ওয়ে টয়লেট আসছে। টয়লেটে খুবই বাজে গন্ধ, পানি নাই, একদম ডাইরেক্ট নিচে ফুটা, একদম বিজনেস করার পরে ডাইরেক্ট নিচে চলে যায়। সো ফ্লাশ করার কোনো সিস্টেম নাই। সো সে কারণে অনেক গন্ধ। জুমা Very much friend. Hakuna matata Kilimanjaro. এখন বাজে 2:15। প্রায় আড়াই ঘন্টা, 2 ঘন্টা 15 মিনিট ট্রেক করছি। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, ঝিরি বৃষ্টি। এখনও জ্যাকেট পরি নাই, রেনকোট পরি নাই। এরকম বৃষ্টি হলে আর রেনকোট পরবো না। বা জুমা ওখানে স্টপ করছে, জানি না কেন। ইউ আর ইন রেনকোট? No, I'm going to say Punju all umbrella. ভালো বৃষ্টি শুরু হয়েছে, পুরা কাদা রাস্তায়। সবাই রেইনকোট পরছে। প্রথম দিন ইজি হওয়ার কথা, কিন্তু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তা খুবই স্লিপারি, এজন্য একটু ডিফিকাল্ট। বাট কোনো সমস্যা নাই, ক্যাম্প সাইটের দিকে আসা পড়তেছি। মেবি আনাদার 20 মিনিটের মধ্যে ক্যাম্প সাইটে পৌঁছা যাবো। ওকে, ফাইনালি 5.5 ঘন্টা ট্রেকিং করার পরে আইসা ক্যাম্প সাইটে বসছি। সো এটা এখানকার এলিভেশন 2835 মিটার। সো টেকনিক্যালি আজকে অ্যাবাউট 1000 মিটার মতো ট্রেকিং করছি। সো আজকে রাত্রে এখানেই থাকবো। চারপাশে দেখতে পাচ্ছেন যে সবাই যারা গাইড পটাররা টেন সেট আপ করতে বিজি। এখানে দেখেন
আপনি 10 দেখার পরে বুঝতে পারতেছেন যে দৈনিক কতজন মানুষ ট্রেকিং করে কিলিমাঞ্জারো। ওকে, আমি এখন আমার ক্যাম্প সাইডে আছি। সো এটাই আমার টেন্ট। আপনাদের সাথে দেখাই রুমটা। সো এন্ট্রি করার পরে এখানে স্লিপিং ম্যাট, প্যাড, আর এখানে ছোট করে একটা প্যান্ট্রি টাইপের আছে, গরম পানি, তারপরে জ্যাম, ড্রিঙ্কস, চা। আমার যখন ইচ্ছা তখনই আমি বানিয়ে খাইতে পারবো। এখানে থাকবো। আর এটা হইতাছে কিচেন টেন্ট, এখানে রান্না বান্না হইতাছে, আপনাদের সাথে শেয়ার করি। এখানে রান্না হইতাছে, শেফ হাসান রান্না করতেছে। What is that? Vegetable sauce. এখানে সব রান্না বান্না হইব। মানে সবজি দেখতে পেতেছেন। ওকে, ফাইনালি ফ্রেশ আপ হয়েছি, সব কিছু শেষ। এখন ডিনারে cucumber soup, tilapia fish, bread. ওকে, দ্বিতীয় দিন সকাল 6টা বাজে এখন। সকালে উঠছি ঘুমের থেকে, এখন নাস্তা করব। নাস্তা করার পরে ডে শুরু করব। আমার পিছনে যে দেখা যাইতেছে যে পিকটা, এটা কিলিমাঞ্জারো। দেখতে পেতেছেন যে কত সুন্দর। Yes, yesterday we come from Machame Gate. Was come here Machame Camp. Today from Machame Camp we going to the Shila Cave. From here to the Shila Cave, 80 kilometers. It normally will take 4 hours or 5 hours. Everything is okay. Hakuna matata. নামাতাতা কিলিমাঞ্জারো। আপনারা যদি অনেকেই কিউরিয়াসিটি হয়ে থাকেন যে ক্যাম্পে টয়লেট কোথায় করবেন, সো এখানে আলাদা পোর্টেবল টয়লেট আছে। টানটানা, এটা প্রাইভেট বাথরুম। Hey guys, how you doing? Mambo. My friend Musko ও জাপান থেকে, ও একটা ডক্টর, ইন্টার্নশিপের মাঝে দিয়ে আসছে কিলিমাঞ্জারো ট্রেকিং করার জন্য। সারপ্রাইজিংলি ও একা আসছে। ভেরি স্ট্রং লেডি। No. ফাইনালি আমার খুব আপনাদের সাথে দেখা, হাসান, যে কালকে রাত্রে খুবই আমি ভেজিটেবল স্যুপ বানাইছিল। হাসান, সে হাই। Hi. Yeah, he's a very good chef. I love break. The best part of the trekking for me, view, or we just say break. এই দুইটা জিনিস আমার প্রিয়। The normal trekking route হইতেছে আমার পিছনে, দিকে যাইতেছে এদিক দিয়া, কিন্তু আমার গাইড আমাকে বলছে এদিক দিয়ে এটার উপরে যাইতে, কারণ ওখানে বেটার ভিউ আছে, সেজন্য যাইতে বলছে আমারে। ওখানে উঠবো। আমার গাইড খুবই ভালো, ও জানে কোথায় ভালো ভিউ পয়েন্ট আছে, আর খুবই ভালো ছবি উঠায়।
একের ভিতরে 2 গাইড প্লাস ফটোগ্রাফার। ওকে, সো যে ভিউ পয়েন্টে আসছি, যেটা জয় করতে যাইতেছি ওইটা আমার পিছনে ওই যে দেখা যাইতেছে এদিকে, ওইটাই মাউন্ট কিলিমাঞ্জারো, ওইটার উপরেই যাব। সো আজকে ডে 2, আর 3 দিন লাগবো যাইতে ওখানে। অ্যাবাউট 10 মিনিটের মতো রেস্ট করছি ভিউ পয়েন্টে। তো এখন আবার স্টার্টিং করলাম। মাউন্টেনের ওয়েদার অনেকটা গিরগিটির মতো, মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। কিছুক্ষণ আগে খুবই সানি ছিল, ভিউ খুবই ক্লিয়ার ছিল, আর এখন সেম ভিউ দেখেন। ওই যে দূরে দেখা যাইতেছে ওখানেই ছিলাম ভিউ পয়েন্টে, বাট এখন দেখেন যারা আসছে তাদের লাক খুবই খারাপ, কোনো ভিউ পাইতেছে না। উপর পর্যন্ত আজকের ক্যাম্প ওখানেই। তো এখান থেকে 2 hours and a half. ট্রেকিং এর আমার প্রিয় সময় হইতেছে, এক হইতেছে ভিউ পয়েন্ট, আনাদার হইতেছে ব্রেক টাইম ফর খাওয়ার জন্য ব্রেক টাইম। এই দুইটা আমার সবচেয়ে প্রিয়। তাছাড়া ট্রেকিং, গো আপ গো ডাউন খুবই অপ্রিয়। দশ মিনিটের মতো ব্রেক নিছি। সো অ্যাবাউট 1.5 ঘন্টার মতো ট্রেক, তারপরেই ক্যাম্পের সাইডে যা পুষবো। সো আপনাদের দেখাই। এখান থেকে দ্য শিরা ক্যাম্প অ্যাবাউট আনাদার 15 থেকে 20 মিনিটের মতো। বাট যে পয়েন্টে আছি এই পয়েন্টের থেকে দেখেন কি দেখা যায়। আমার পিছনে কিলিমাঞ্জারোর পিক দেখা যাইতেছে, খুবই সুন্দর। ফাইনালি শিরা ক্যাম্পে এসে পৌঁছে গেছি। এখানকার উচ্চতা অ্যাবাউট 3750 মিটার। সো আজকে রাত্রে এখানেই থাকবো, দেন পরে সন্ধ্যার বিকালের দিকে ওই ওখানে ট্রেক করবো ওইদিকে। আর ট্রেক শিলা ক্যাম্প 2 ওখানে যায় আবার ফিরে আসবো, রাত্রে এখানেই থাকবো। অ্যাক্লিমেটাইজেশনের জন্য ওখানে ট্রেক করা লাগবো। নেক্সট ক্যাম্প সাইটে যাওয়ার আগে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করি আগে। সেম প্রতিদিনের মতো দিন শেষে এসে সাইন ইন করা লাগবো, এখানে চেক আউট করা লাগবো যে আমরা ঠিক মতো এসে এই ক্যাম্পে পৌঁছছি। আবার এই ক্যাম্পে থেকে নেক্সট ক্যাম্পে ট্রেকিং করার সময় জুমার সাথে কথা বলতেছিলাম। জুমা খুবই একটা ইউনিক জিনিস শেয়ার করলো। You can stay here, guys. যে কেভটাতে বসে আছি না, আজ থেকে আবার 25-30 বছর আগে যে পটা অথবা যে গাইড তারা এখানে থাকতো, আর যারা গেস্ট তারা থাকতো টেন্টে। তো এখন এখানে
এটা নিষিদ্ধ। সো যে কেউই হোক, পটার অথবা গাইড অথবা গেস্ট, সবাইকে টেন্টে থাকতে হইব, এটা বাধ্যতামূলক। এইমাত্র আমার গাইড জুমা আমাকে একটা নিউজ বলল যে সকালে যে জাপানিজ মেয়েটার সাথে পরিচয় করে দিছিলাম না, ওই মেয়েটা অসুস্থ ফিল করতেছে, সেজন্য ওকে নিচে ফেরত যেতে হয়েছে। তখন যে একটা হেলিকপ্টার ছিল, ওই হেলিকপ্টারে করে ওকে নিচে নিয়ে গেছে। সো খুবই খারাপ লাগতেছে, কারণ আপনি কত সময় স্পেন্ড করছেন এখানে আসার জন্য, কিন্তু অসুস্থ বোধ করার জন্য আপনি কে নিচে ফেরত যেতে হইব। সো পাহাড় এরকমই, সবাই পারে না, কারণ অ্যাটিটিউড জিনিসটা যেই, আপনি অনেক ফিট হইতে পারেন নিচে সি লেভেলে, আপনি অনেক ফিট হইতে পারেন, আপনি ফুটবল খেলতে পারেন, ক্রিকেট খেলতে পারেন, খুবই ফিট। কিন্তু যে আপনি উপরে আসেন 3000 মিটারের, তখন অ্যালটিটিউড, তখন জিনিসটা অন্যরকম, কারণ অক্সিজেন লেভেল সব কিছু খুবই কম থাকে, তখন সবাই ওখানে খাপ খায়া চলতে পারে না। কিন্তু কোনো চিন্তা করার কারণ নাই, কারণ অ্যাজ লং ও নিচে নামার সাথে সাথেই বেটার ফিল করব, আর আমার বিশ্বাস ও কন্টিনিউ মাউন্টেন ক্লাইম্ব করব, কারণ ভিউ দেখেন। ওকে, আমাকে অনেকেই বলে আমি পাগল, এত টাকা খরচ করে এত কষ্ট করে পাহাড়ে কেন উঠি, পাহাড়ে কেন উঠি। আপনাদের সাথে দেখাই, এরকম সুন্দর ভিউ আর কোথায় পাবেন। আমার বামে সূর্যাস্ত দেওয়ার ভিউ, আমার ডাইনে কিলিমাঞ্জারো। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি ভিডিও পছন্দ হয়ে থাকেন তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা আমার পার্ট 2 ভিডিও দেখতে পারবেন। চলুন একসাথে কিলিমাঞ্জারো জয় করি।